জয়গুরু, আজকে যে আলোচনার বিষয়ে অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো, যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। তো আসলে ঠাকুর আমাদেরকে খুব সুন্দর সাবলীল ভাবে বলে গেছেন যে আমরা অনুতাপ কিভাবে করব, আবার কিভাবে স্মরণ রাখবো, আবার আমরা কিভাবে পুনরায় অনুতপ্ত যাতে না হয় ওইভাবে মানে আহ, ওইভাবে আমরা পথ চলার কথা উনি আমাদেরকে নির্দেশ করেছেন শেষের দিকে, শেষের কথাটাতে। হ্যাঁ, তো আসলে এখানে যে মূল বিষয়বস্তু অনুতাপ, অনুতাপ আমাদেরকে কেন করতে হয়? আমরা আমাদের যে কোনো ভুলের পরে অনুতাপ করতে হয়। আমরা যে কোনো আহ, ভুল যখন আমাদের নিজেদের আচারের জন্য, নিজেদের আচরণের জন্য, নিজেদের কথার জন্য, আমার নিজের ভাষার ব্যবহারের জন্য, আমার নিজের আহ, মানে নিজের আচরণের জন্য আমরা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করি, যে বিরূপ পরিস্থিতির পিছনে কারণ হচ্ছে আমি। তো এই বিরূপ পরিস্থিতিটা যখন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়, যখন লোকমুখে মানে আমি শুনি যে ওই পরিস্থিতিটা আমি তৈরি করেছি, এবং ওই পরিস্থিতিটার জন্য সিংহভাগ অর্থাৎ 50-এর উপরে, 52, 51 থেকে 99 পর্যন্ত, মানে বেশিরভাগ দায়ী আমি। 100 ভাগের মধ্যে 50-এর উপরে, 51 থেকে শুরু করে 99 পর্যন্ত, ওই ভাগটার জন্য দায়ী আমি, ওই বিষয়টার জন্য। তখনই আমি অনুতপ্ত হওয়া শুরু করি পর্যায়ক্রমে। একদিন, 2 দিন, 3 দিন, ওইভাবে আমার ভিতরে অনুতপ্ত হওয়া শুরু হয়। প্রথম দিন মনে হয় যে আমি মনে হয় কাজটা ভুল করেছি, এই কারণে সুবরা দাদা বলতে মানে বলতেছে যে কোনোভাবে সুবরা দাদা বলছে পলাশ দা এই কথাটা বলা ঠিক হয় নাই। আরেকদিন বলতেছে প্রদীপ দা, হ্যাঁ, যে পলাশ দা এই কথাটা এইভাবে না বললেও ওইভাবে বললেও পারতো। আরেকদিন বলতেছে উমাশঙ্কর দাদা, পলাশ দা এই কথাগুলো এইভাবে না বলে যদি ভিতরে কোথাও বসে ওনাকে লোকমুখে না বলে, লোক সমাজের মধ্যে এইভাবে মানে না বলে নীরবে হুম বলতো তাহলে ভালো হতো। ওইভাবে আমি শুনতে শুনতে আস্তে 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 আমার মধ্যে অনুতাপ হতে শুরু করলো। 1, 2, 3 করে 5 দিন, দিন আমি অত্যন্ত অনুতপ্ত হলাম। তো যখন অত্যন্ত অনুতপ্ত হলাম, তখন ওই যে অনুতাপ করো, মানে তখন আমার অনুতপ্ত 5ম দিনে আমার অনুতাপ করা শুরু হয়ে গেল, পূর্ণ অনুতাপ করা শুরু হয়ে গেল। তো তখন থেকে, তখন ঠাকুর তখনই বললেন, অনুতাপ যখন আমার পূর্ণতা পেল, তখন ঠাকুর বললেন স্মরণ রেখো, মানে মনে রাখা উচিত যেন আমাকে, আমি পুনরায় এই আচরণটা না করি। কিন্তু আসলে কি আমরা তাই করি? আজকে উমাশঙ্কর দাদার সঙ্গে আমার বিরূপ আচরণ করলাম আমি, করে আহ, 1 সপ্তাহ অথবা 15 দিন পর আমি প্রদীপ দার মাধ্যমে অথবা সুভা দাদার মাধ্যমে সরি বললাম, অনুতাপ করলাম, সরি বললাম, বলে আবার 1 মাসের মাথায়, 1 মাস পরে সুব্রত দাদার সঙ্গে আরেকটা দ্বন্দ্ব করলাম, সেম ক্যাটাগরির একটা দ্বন্দ্ব করলাম। করে আবার মনে করেন এই উমাশঙ্কর দাদা অথবা সম্পামনের মাধ্যমে এই দ্বন্দ্বটা সমাধানের জন্য চেষ্টা করলাম এবং সরি বললাম। এটা কি আমাদের স- অনুতাপের কোনো ধারা? এটা কি আমাদের সমাজ ব্যবস্থা? এটা কি আমাদের পথ চলা? ঠাকুর কি আমাদেরকে এইভাবে বলেছেন? তা আসলে সবকিছুর পেছনে দায়ী হচ্ছে আমাদের একাগ্রচিত্ততা, আমাদের মানে বহু বহু উম, মত মতভেদ,
নিয়ে পথ চলা, আমাদের বিশ্বাসের স্থিরতা মানে নষ্ট হওয়া, আমাদের বিশ্বাস দুর্বল, আমরা এই এক পথে পথ চলতে পারি না, বহু পথে পথ চলতে আগ্রহী, বহু মানে আগের ময়মুরব্বীরা বলে গেছেন যে মানে অধিক সন্ন্যাসীর মাধ্যমে গাঁজাও নষ্ট হয়ে যায়। তো আমি এই কারণেই বলবো আসলে অনুতাপ আমরা কখনই করব না, আমরা কখনোই অনুতাপ করব না। আমরা যদি ভুল না করি তাহলে তো অনুতাপ করার দরকার নাই। তো ভুল আমরা কখনই করব না যদি না আমরা এই একটা পথে চলি, ঠাকুরের পথ, ঠাকুরের অনুশাসনবাদ মেনে চলি, ঠাকুরের কথা মেনে চলি। তাহলে তো ঠাকুরের কথা মেনে চলে তো আমাদের ভুল হবেই না। আমি একেবারে আপনাকে হবি আমি আহ, আপনাকে একবারে হবেই বলে বললাম, মানে ই প্রত্যয়যুক্ত কথা, মানে নিশ্চিত করে বললাম ঠাকুরের কথা মেনে যদি আমরা একটু পথ চলি তাহলে আমাদের ভুল হবেই না। তো ভুল যদি না হয় তাহলে আমাদের তো অনুতাপের কোনো দরকারই নেই। তাই আসলে বেশি এ মানার দরকার নাই, বেশি বোঝার দরকার নাই, এক পথে পথ চলা উচিত। আমরা ঠাকুরকে ধরেছি যেহেতু, আমরা ঠাকুরের প্রতি আমাদের পথ চলা। এই কারণে না রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যত মত তত পথ। তা আমি যত মতে যাবে কেন, আমি এক মতে পথ চলবো। আমার মনে হয় আমি একটু বেশি বলে ফেলেছি। তাই পরিশেষে বলবো একটা কথাই, যে আমরা অনুতাপ করবই না, না করার জন্য আমাদেরকে যা করতে হয় তাই করে পথ চলবো। জয়গুরু সবাইকে। মানে একটু বেশি বলে ফেলেছি, ভুল ত্রুটি হয়েছে কিছুটা মনে হয়, সবাই ক্ষমা করবেন। জয়গুরু।